সোহাইব আহমদ আশরাফি। আজকে আমার মাদ্রাসার মাটি পালাবো, এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনীতে আমার মাদ্রাসার মাটি আটকে দিব কেন? আমি বারবার অনুরোধ করছি আমার মাদ্রাসা এটা ছেড়ে দেন। এরপরে এরা বলতেছে এটা চেয়ারম্যানের নির্দেশ, মাটি ছাড়া হবে না। শায়েখে চরমনাই, পীর সাহেব চরমনাই যদি আবার নতুন করে ডাক দেন বাংলার জমিনকে চাঁদাবাজ মুক্ত করার জন্য, প্রয়োজনে রাস্তায় নেমে যাব, শরীরের রক্তটুকু ঢেলে দেব, জীবন দেব, শাহাদাত বরণ করব, চাঁদাবাজদেরকে বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করব ইনশাআল্লাহ। আজীব ব্যাপার, কোন দেশে বসবাস করছে? সোহাইব আহমদ আশরাফির মাদ্রাসা নয়, এটা তো তোমার এলাকার মাদ্রাসা। বাহাদুরপুরের মুসলমান বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, আসুন বুঝুন। শায়েখে চরমনাইকে দেখুন, তার আলোচনা শুনুন। অনেকে মনে করে পিসাব চরমনাই এরা আমাগো লোক, ভুল। এটা কি? যেমন এটা মাদ্রাসা বাহাদুরপুর, নাম হয়েছে ফজলুল উলুম। চরমনাইয়ের পিসাবের একটু নাম, আসলে তো মাদ্রাসা চরমনাইয়ের পীরের না, মাদ্রাসা নবীর ঘর। বলেন কার ঘর? আল্লাহর ওলিদের নামটা এখানে একটু রাখা হয়েছে, নামের একটা বরকত আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ওই লম্বা সেই আলোচনা করার তো সুযোগ আমার নাই, নচেত আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে দিয়ে বুঝিয়ে দিতাম। সংক্ষেপে যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাতে চাই, আল্লাহ ওয়ালাদের নামের একটা বরকত আছে, আল্লাহর ওলিদের নামের মধ্যে তাসির আছে। অনেকের নামই তো বলা হয়, অনেকের নামই তো রাখা হয়, কিন্তু চরমনাইয়ের কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ, তার নামটা বললে হাজারো লাখ মানুষ শরীরের পশম দাঁড়িয়ে যায়, পশম দাঁড়িয়ে যায়। কারণ তিনি একজন মোমেন ছিলেন। কি ছিলেন? বলেন কি ছিলেন? আল্লাহর একজন খাঁটি আশেক ছিলেন, নবীর একজন খাঁটি প্রেমিক ছিলেন, আর জিন্দা ওলি ছিলেন। বিদায় তার নামটা উচ্চারণ করলে অনেক পাগলের চোখের পানি চলে। এবারের বাংলা পীর সাহেব চরমনাইয়ের বাংলা, এবারের বাংলা হবে ইসলামের বাংলা, এবারের বাংলা হবে হক্কানি ওলামায়ে কেরামের বাংলা। তৈয়ার আছেন তো? তৈয়ার আছেন তো? কারা কারা তৈয়ার আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করেন, ইসলামের বাংলা দেখার তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। এই দেশের ভিতরে একটা শান্তি আসুক আমরা চাই না? কথা বলেন। ইসলাম সারা শান্তির কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন। ইসলাম ছাড়া, ইসলাম শান্তির ধর্ম। মুসলমান যদি রাষ্ট্র চালায়, নামের মুসলমান না কাজের মুসলমান যদি রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর ওলিরা যদি রাষ্ট্র পরিচালনা করে, শান্তি আল্লাহ দান করে। সন্দেহ আছে? আরো জোরে বলেন। এই দেশ থেকে চাঁদাবাজ দূর হোক আমরা চাই না? কথা বলেন। এই দেশ থেকে চাঁদাবাজ দূর হয়ে যাক আমরা চাই না? এই দেশের মধ্যে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাক আমরা চাই না? এদেশে দুঃখে দুঃখে মানুষ মরুক আমরা কি চাই? দেশটা ধ্বংস হয়ে যাক আমরা কি চাই? হব্বুল ওয়াতনি মিনাল ঈমান, নবী বলেছেন দেশ প্রেম, দেশ প্রেম, দেশের ভালোবাসা ঈমানের একটি অংশ। দেশের ষড়যন্ত্র অন্তত মুসলমান ঈমানদার করতে পারে না। সেদিনকার শুনতেছিলাম, বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয় আমি স্মরণ করছি, যেহেতু এটা একটা মাদ্রাসা। চাঁদাবাজি বহুত জায়গার থেকে করে, নব্য কিছু চাঁদাবাজ বের হয়েছে দেশে। চাঁদাবাজ সব জায়গায় করেন, করতেছেন, করতে থাকেন। আপনারা জানেন বাংলাদেশের একজন বিশিষ্ট আলোচিত একজন বক্তা মাওলানা সোহাইব আহমদ আশরাফি, হবিগঞ্জের কৃতি সন্তান, সেদিন দুঃখ করে কান্না করে করে লাইভে এসে বলতেছে যে মাদ্রাসার জন্য মাটি আনছে, সামনে মাহফিল করব, সম্মেলন করব, এলাকার চেয়ারম্যান চাঁদা না দিলে ওই মাটি মাদ্রাসায় দেবে না, নিতে গাড়ি আটকিয়ে দিয়েছেন, গাড়ি আটকিয়ে দিয়েছেন, চাঁদা দিতে হবে। কত বড় খতরনাক, কত বড় জালেম
নবীর ঘর মাদ্রাসায় মাটি আসবে, এটারও চাঁদা দিতে হবে। এর সবর আফসোস বাংলার মানুষের জন্য লজ্জাজনক আর কিছু হতে পারে না। আজীব ব্যাপার, কোন দেশে বসবাস করছে? সোহেব আহমদ আশরাফির মাদ্রাসা নয়, এটা তো তোমার এলাকার মাদ্রাসা। এই মাদ্রাসা তো পীর সাহেব চরমনাইয়ের মাদ্রাসা নয়, এই মাদ্রাসা তো বাহাদুরপুরের মুসলমানের মাদ্রাসা। শুধু আল্লাহ আলীর নামটা লাগাই দেওয়া হয়েছে বরকতান স্বরূপ। এখানে পীর সাহেব চরমনাই কিছু দেন না। পীর সাহেব চরমনাইয়ের বাংলাদেশে হাজার হাজার প্রায় 11,000-এর মতো মাদ্রাসা আছে। দিলে না ওই হুজুরের বোর্ড থেকে যদি দেয়, মনে করেন কোনো সময় হুজুরে স্মরণ করে, যদি কোনো সিস্টেমে পাওয়া যায় 20-50 টাকা দিলে, ধরে নেন 50,000 টাকা দিয়ে কি হবে? একটা কথার কথা বলছি, যদি দিলেন, দেয় তো না, দেওয়া সম্ভব না, কয়টাই দেবেন? তাহলে আপনার এলাকার মাদ্রাসা আপনাকে ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? তো ভাইয়ের আমার, নব্য চাঁদাবাজদের রুখে দেওয়ার জন্যে শায়েখ চরমনাই, পীর সাহেব চরমনাই যদি আবার নতুন করে ডাক দেন বাংলার জমিনকে চাঁদাবাজ মুক্ত করার জন্য, প্রয়োজনে রাস্তায় নেমে যাব, শরীরের রক্তটুকু ঢেলে দেব, জীবন দিব, শাহাদাত বরণ করব, চাঁদাবাজদেরকে বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করব ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার আছে? আল্লাহু আকবার। জীবন দিয়ে দিব, চাঁদাবাজি বাংলার জমিনে আর চলবে না, চলবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আসুন, বাংলাদেশকে বহু ষড়যন্ত্র চক্রান্ত চলছে। মাদ্রাসার জন্য চাঁদা দিতে হবে, মাটি আনলে, ইট আনলে, এটা কেমন কথা? লজ্জাজনক বাংলার মুসলমানের। 92% শতকরা মুসলমান বাংলাদেশে। এই দেশে যদি নবীর ঘর মাদ্রাসায় চাঁদা চাই, এটা মুসলমান? কথা কয় না, এটা মুসলমান? এটা মুসলমান হতে পারে? মুসলমান নামের কুলাঙ্গার